হাই এভরিওয়ান, কেমন আছো বলো সবাই। তো অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম। তো একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। প্রথমেই গরম গরম দুধ চা দিয়ে একদম আমার সকালটা শুরু করে দিলাম। তারপরে এদিকে আমার পরোটা নিয়ে যেতে হবে আর কি, আজকে যে সেমিনারের উদ্দেশ্যে আর কি বেরোবো। তো সেখানে কিছু টিফিন একটুখানি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব, তার জন্য পরোটাটা আগের দিন রাতে প্রিপারেশন করে রেখেছিলাম আর সকালে উঠে জাস্ট একটু ভেজে নিলাম। তো তারপরে এই যে দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি, সেজেগুজে একদম বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তারপরে অবশেষে স্টেশনে পৌঁছেও গেছি, ট্রেনে চলে এসছে, এবার ট্রেনে হচ্ছে উঠবো। তো এই যে ট্রেনে উঠেও পড়েছি, ট্রেনে উঠে টিকিটটা হাতে পেলাম। আমরা সঙ্গে মোটামুটি 5 জন যাচ্ছিলাম, 5 জনের টিকিট আমি একটুখানি ভিডিও করব বলে সবার কাছ থেকে চেয়ে নিলাম। তো এই যে দেখো রবীন্দ্র সরোবরে আমাদের সেমিনারটা হবে, তার জন্য শিয়ালদা নেমে এবার আমরা সাউথের দিকে চলে এসেছি, যেহেতু সাউথের ট্রেন ধরতে হবে। তো সাউথের ট্রেনও ধরে নিয়েছিলাম, নিয়ে তারপরে চলেও এসেছিলাম। এবার ফুটপাথ দিয়ে এগিয়ে চলবো, মানে এগিয়ে চলেছি আর কি। চারদিকে দেখো এত সুন্দর, কলকাতার ভিতরে এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর। চারদিকে একদম গাছপালায় ঘেরা, সুন্দর বড় বড় গাছ। এটা ছিল একটা বেল গাছ অনেকটা বড়। তো সেটাই দেখছিলাম আর কি। আর পাশে এই যে চত্বরটা জুড়ে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এখানে একটা রামকৃষ্ণ মিশন আছে, সেটা আমি জানতাম না, আজকেই এসে দেখলাম এটা একটা রামকৃষ্ণ মিশন। তো চলো ফুটপাথ দিয়ে এগিয়ে চলেছি। তারপরে এই যে দেখো নজরুল মঞ্চের গেটে একদম চলে এসেছি। গেট দিয়ে ঢুকে তো অসম্ভব ভালো লাগছিল, এত সুন্দর রাস্তা, চারদিকে সবুজে ঘেরা, সুন্দরভাবে গাছপালাগুলোকে ডেকোরেশন করা, বিভিন্ন গাছের নাম দেওয়া, মানে নামটা সাইনবোর্ড দিয়ে গাছের গায়ে দেওয়া আছে যাতে আমরা গাছগুলোকে চিনতে পারি। তো এই যে অবশেষে নজরুল মঞ্চে বিজনেস বিল্ডিং সেমিনার এখানে লেখাই আছে গুরুকুল, সেখানে আমরা চলেও এসেছি। তারপরে আমরা এর হলের ভিতরে ঢুকবো। এবার হলের ভিতরে ঢুকতে গেলে প্রত্যেকের আলাদা আলাদা টিকিট লাগে। তো টিকিট দেখে আমাদেরকে তারপরে হলের ভিতরে এন্ট্রি করতে হয়। তো এই যে অবশেষে হলের ভিতরে ঢুকেও গেছি। হলটা দেখো এত সুন্দর এত সুন্দর, মানে অসম্ভব সুন্দর হল, পুরোটাই ফুল এসি, এবং মানে সিটগুলো তো অসম্ভব সুন্দর। তারপরে তো আমাদের বিজনেসের মানে সেমিনারটা শুরু হবে, তো সেটা তো আরোই অসম্ভব সুন্দর। তো যাই হোক, আমরা ফার্স্টেই আমাদের একটা প্রার্থনা দিয়ে শুরু হয়। তারপর কে কোথা থেকে এসছে, কে কোন প্রফেশনে থাকে, সবাইকে প্রত্যেককে রেকগনাইজ করা হয়। তো এবং আরও এখানে গিয়ে আমি কিছু কিছু জিনিস শিখেছি। আমাদের জীবনে চলার পথে অনেকেই অনেক ভুল করে ফেলে, বা যাই হোক না কেন, হয়তো একটা মানুষ জীবনে ভুল করে ফেলেছে, সে হয়তো ভাবছে আমি ভুল করেছি, আমার মনে হয় জীবনে কোনো দিন আর আমি শুধরাতে পারবো না। কিন্তু না, জীবন কখনোই কোনো কিছুর জন্য থেমে থাকে না। তার জন্য প্রপার মাইন্ডসেট দরকার হয়, এবং সুন্দর অ্যাম্বিয়েন্স দরকার হয়, সুন্দর মানুষজনের সাথে মিশতে হয়, যাদের কাছ থেকে তুমি কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো তার জন্যই আমি এই সেমিনারগুলো একদম মিস করি না, প্রত্যেকটা সেমিনারে আমি অ্যাটেন্ড করি। তো তারপরে এই যে দেখো সুইমিং পুল ছিল ভেতরে, এখানে আমাদের এন্ট্রি ছিল না, বাট আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তারপর শিয়ালদা এসে এই যে সেনকোতে ঢুকেছিলাম, সেনকোতেও ভিডিও অ্যালাউ ছিল না, তবুও ছোট্ট করে একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে তো ছবি তো আছেই, আমি তো ছবি তুলতে ভীষণই ভালোবাসি, ওই জন্য কিছু কিছু ছবি তুলে নিচ্ছিলাম সবার কাছ দিয়ে। সেই সব ছবিগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি, যারা আমার প্রত্যেক দিনের ভিউয়ার্স তারা জানে। তো আজকেও আরও একবার আমার ব্লগের ভিতরে আমার কিছু কিছু পিকচার দিয়ে দিলাম। তো অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো সুন্দর, এবং সব সময় পাশে থেকো এইভাবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।